discussed. Suppose the first question, when the natural numbers one, 2, 3 up to 500 are written, then the digit 3 is used n times in this way. So n is equal to what value? The question answers are given. Suppose 100 P, 200 C, 300 D, 280. Which is the right answer? Anyone? স্যার 500 কে কি 3 দিয়ে ডিভাইড করতে হবে? তাতে হবে না। এখানে কোশ্চেনটা যেটা বলে দিয়েছে, that means when we are proceeding, we are just typing or writing 1, 2, 3, 4, 5, 6 in that way. তাহলে what should be স্যার the বলছি total number of 3? Total স্যার 1 number of থেকে 3? 100 এর মধ্যে স্যার বলছি 1 থেকে 100 এর মধ্যে যতগুলো হবে তাহলে 500 এর মধ্যে এভাবে হিসাব করলে হবে না কিছু? হ্যাঁ, এইভাবেই কাউন্টিংটা হবে, কিন্তু সেটা তো আমরা ডাইরেক্টলি ওইভাবে প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দেখবো না। দেখা যাক কিভাবে জিনিসটা। ঠিকই আছে স্যার 1 থেকে যদি 100 এর মধ্যে করি তাহলে 10, 20 এভাবে 1 থেকে 10 এর মধ্যে একবার, আবার আবার ধরুন 10 থেকে 20 এর মধ্যে ওইদিকে 10 হচ্ছে। হুম, বেশ। দ্যাট মিন্স আমরা যদি ভাবনাটাকে ভাবি, যেটা বনদীপী বলছিল বা আর একজন যেটা বললো, দ্যাট মিন্স 3, দেন 13, দেন 23, দেন 10 টাইমস হচ্ছে, তাহলে 500 অফ 25 করতে হবে। 43, আমি একটু এক্সপ্লেন করেই করছি, 53, 63, 73, 83, 93, টোটাল 10 টাইমস। টোটাল 10 টাইমস, তাহলেও কত হলো? এটা তো 1 থেকে 100 হলো। 40 এর মধ্যে যে তিনগুলো আছে, এটা কি 1 স্যার থেকে 100 এ ঠিক হলো সেটা বল। না হলো না তো স্যার। 30, 31, 32, 33, 34 ওই তিনগুলো। 30 টা পুরোটাই তো, 33 এ তো ইভেন দুটো আছে। তার মানে আমরা আবার এখানে একটা লিখছি তোদের কথা অনুযায়ী, 31, 32, 33 অলরেডি প্রেজেন্ট। তো 30টা প্রেজেন্ট আছে, হ্যাঁ 30ও আছে, 33 হবে, 3 এর ঘরে তো সবই তো আছে। 34, 33 35, দেওয়া আছে তো উপরে। ঠিক আছে হোক, 38, 39 আর না 8, এবার 100 এর মধ্যে এরকম হবে, 200 এর মধ্যে এরকম হবে। হ্যাঁ, আর স্যার 300 এর মধ্যে যেটা হবে ওইটা স্যার তো পুরোটাই হবে। 301, 302 আপ টু কতটা? 399। 399। এবার এই কটাই কি না এর সঙ্গে আর কিছু মাল্টিপল হবে? এখানের সাথে দুটো 3 যোগ হবে, 10টা লাস্ট 3 গুলো যোগ হবে, 330 এর পর থেকে 10টা যোগ হবে। না, ভুল করছিস, ওটা তো অলরেডি কাউন্টেড হয়ে গেছে এখানে। ভালো করে ভেবে দেখ, এবার আমি যেটা ক্যালকুলেশনটা দিচ্ছি, এভরি 300 সেট, যেটা ওটা ছেড়ে বাকিগুলো তো মাল্টিপল হিসেবে চলে যাবে। হ্যাঁ, সো এভরি সেট অফ 100 নাম্বারস,
every set of 100 numbers, as like the very first one. Which one is that? That means 3 to 93. That is from 0 to 100. Then from 100 to 200, 200 1 to 300. 4 দিয়ে মাল্টিপল হবে। No, 5. 300 1 to 400. 400 1 to 500. 5 times. আচ্ছা ওটাকেও ধরছি, আমি ভাবলাম 300 টাকা পুরো বের করে দেবো। 500 5 times. ওটাকে ধরলে তো হবে না, কারণ তুই যেটা বলছিস 300, তখন তো আবার এই 300 এর ব্যাপারটা গল্পটা পুরো এসে যাবে, তাই না? আচ্ছা হ্যাঁ, সে তাই নিচেরটাও তো 5 দিয়ে ইনটুই হবে। দ্যাট ইজ অলসো মাল্টিপ্লাইড বাই 5, মানে প্রত্যেকটা 100 সেটের জন্য এক, যেমন 0 থেকে আমার ওখানে ঢুকছে, তার মানে 131 132, এটাও আমার 5 বার করে আসছে। ওকে, আর এটা কত স্যার আসছে? তো y একবারই তো হবে। তো এটা 1 দিয়ে ইনটু, মানে সেম। তো স্যার বলছি এটা 5 দিয়ে কেন করছেন একবার বলবেন? 0 থেকে 100 কত আসছে এই ভ্যালুগুলো, তাই তো? হ্যাঁ আবার ভাব 101 to 200, তার মানে কত? হ্যাঁ 103, হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই 113, রেসপেক্টে হ্যাঁ 123, 133, those are coming. হ্যাঁ তার মানে এখানে যখন আমার ক্যালকুলেশন হচ্ছে, ফার্স্ট টাইমস হচ্ছে 5 into 10 প্লাস তারপরেরটাও কত 5 into 10 প্লাস তারপরেরটা কত 100 100 100, তার মানে টোটাল রেজাল্ট কত 200। 200। বোঝা গেল? স্যার আমি একটু দেরিতে জয়েন হয়েছি, বলছি যে এইটা 3 ডিজিট যেগুলো নাম্বার আছে তো, মানে না 3 ডিজিট তোমার নাম্বার না, জাস্ট 3 নাম্বার, 3টাই কভার আসছে। মানে 33 তে দুবার আসছে এরকম। সিম্পলি 1 থেকে 500 তুই লিখে যাচ্ছিস, জাস্ট ইউ আর রাইটিং ফ্রম 1 টু লাস্টেরটা 300টাও তো হবে তাহলে। 300। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো মিসিং হয়েছে এখানে অলরেডি। ওকে, স্যার তাহলে 33 হলে ওটা কি এক কাউন্ট হবে কি দুই, সেটাই? কোনটা? এইটা? 33 যদি ধরুন আসে। হ্যাঁ 2 কাউন্ট হচ্ছে তো, দুবার হয়েছে। হ্যাঁ। আচ্ছা কাউন্ট হয়েছে। স্যার। আচ্ছা, তাহলে আর একটা কোশ্চেনে যাওয়া যাক। স্যার ওটা দুবার হলে তাহলে তো ফার্স্টেরটা 11টা 3 হচ্ছে তো, 11 হয়ে যাচ্ছে। একবার ওপরে যান। বল। স্যার আমি এটা 3 হ্যাঁ স্যার, ওটা দুবার কাউন্ট হলো, হ্যাঁ ওটা স্যার 11। ওটা দুবার 11টা হয়ে যাবে। 10 এর থেকে বেশি হচ্ছে। ওটা 11 যেমন হচ্ছে। দুবার কাউন্ট হলে, যদি আমি এখানে কাউন্টটা করি দুবার করে, তাহলে এই জিনিসটা না আবার না একটা স্যার, বাদ চলবে। তারপরেরটাও তো 33 একটা আছে। হ্যাঁ সেকেন্ড স্যার ঠিক রোতে আছে ঠিক একটা আছে, তার 33 মানে আছে। আমরা ওটা এখানে নটা যদি হয়ে যাচ্ছে। একটা করে কাউন্ট করি, তাহলে এখানে আমার একটা কাউন্ট কমে যাচ্ছে। হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা? ওই জন্য ওখানে ডিজিটটা এসে যাচ্ছে। আমি এখানে যদি আচ্ছা, ওটা 100, তাহলে এটা এটাকে 11 করে ফেললে, তাহলে এটাকে আমাকে 9 করতে হবে। 9 হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট ওয়ান কোশ্চেনটা দেখা যাক। How many natural numbers up to 990 are divisible by 5 and 9 but not by 7? কি কি দেওয়া আছে দেখা যাক। 18, 19, 22। আচ্ছা, ডি হচ্ছে নান অফ দিস। স্যার এটা 45 এর মাল্টিপল গুলো বের করতে হবে তো। ভাব, ভেবে বল, ঠিকই ভাবছিস, ঠিকই ভেবেছিস। স্যার 22 হবে না। একটু ভুল হয়ে গেল সমিতা, একটু ভুল হয়ে গেল। দ্যাট ইজ ডিভিজিবল বাই 5 and 9 বাট নট বাই 7। 7 এরটা ছেড়ে দিতে হবে। তুই যেটা বলে ফেললি সৌমিতা, দ্যাট ইজ ডিভিজিবল বাই 5 and 9।
স্যার 19টা। হ্যাঁ, হাউ? স্যার ওই তো প্রথমে 5 আর 9 দিয়ে করলাম, 22টা হচ্ছে টোটাল। দ্যাট ঠিক আছে। মিনস when divided by 5 and 9। 5 and 9, so that means it is divisible by 45. Okay, so simply we can find out up to 990 কতগুলো 45 আমার কাছে আছে। হ্যাঁ তো 45 আমি কতগুলো পেতে পারি? আমি সিম্পলি 990 ডিভাইডেড বাই 45 করছি। ওকে, কত আসছে তাতে? তাতে বোধহয় 22 আসছে। আমি 22 রিমাইন্ডার বাদ দিয়ে দেবো, তাতে আমার যতগুলো পড়ে থাকবে, দ্যাট ইজ 22। কিন্তু কোশ্চেনটা এখানে নেই, বাট নট বাই 7। তার মানে আমার ক্যালকুলেশনটা কি আসবে? সেইগুলো বাদ তাহলে যাবে। 7 দিয়ে স্যার, তাহলে 7 দিয়ে যেগুলো বিভাজ্য সেইগুলো বাদ দিয়ে দেবো। হ্যাঁ, তার মানে বাদ যাবে কোনগুলো? হুইচ আর যেগুলো which স্যার are 45 into divisible by 7 also, that means কি হবে? 45 into 7 L। আর 14টাও বাদ যাবে। 14 কেন বাদ যাবে? 14 কেন বাদ তো যাবে? 7 into 2 হচ্ছে। 2 তো এখানে আমার গল্প নেই, আমার তো 5 9 না স্যার, 7 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে না ওটাও? 14। হ্যাঁ, আচ্ছা, মানে দেখা যাক। 45 ইন into দা সিরিজে বলছে। যাচ্ছে না ওটা। আচ্ছা, দেখা যাক তো- তুই কি বলছিস সেটা আরেকটু ক্লিয়ার করা যাক ব্যাপারটা। সো practically when that is divisible by 5 and 9, that means divisible by 45. ওকে, তার মানে আমার কাছে আসছে কত? টোটাল 22 numbers which are divisible by 45. Now which are also divisible by 7, that means that is also multiple of 45 into 7 into L. Now L may be 1 2 3 like that. দেখে নেওয়া যাক, আমরা যদি প্রথম যখন যাই, সো 45 into 7 into 1 একটা পাচ্ছি। আমি নাম্বার ক্যালকুলেশন করছি না at first. ওকে, দেন 45 into 7 into 2, that means কত এলো এটা? 90 into 7 630 630। 45 into 7 into 3 কত আসছে? 45 into 21 990 990 না, 99 945 হ্যাঁ 945, সেটাই বল। হ্যাঁ, 945 945 এরপরে কিন্তু আর আসছে না। তার মানে কতগুলো নাম্বার আমার ডিভিজিবল হচ্ছে? 3টে। আমি কটা পাচ্ছি টোটাল? which are also divisible by 7, that is 3টে। সো টোটাল নাম্বার অফ, যেটা আনসার চেয়েছে, হাউ মেনি ন্যাচারাল 22 নাম্বার? minus 3 22 minus 3 is equal to 19। 90 বুঝতে পারলি একজন কেউ মাঝে কেন 14টা যেটা আনছিলিস সেটা এইখানে তো ক্যালকুলেশনে 14 আসছে, ঠিক আছে, কিন্তু আমার গল্পটা তো কমপ্লিট 14 এ। মাল্টিপল এক এক করে বলছেন তো ওটাই, হ্যাঁ, যে হ্যাঁ। 14 আর 10 তে কাটবে। এবার ওটাকে 14 না ভেবে বেটার হবে যে 7 এর মাল্টিপল হিসেবে আর কি, 1 2 3 এই হিসেবে। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনটায় যাওয়া যাক। কিছু কোশ্চেন কিন্তু থাকবে হোয়ার আনসার থেকে আমরা ফাইন্ড আউট করব। আচ্ছা, এইটা দেখা যাক। দ্য নাম্বার অফ সলিউশন of modulus of x plus modulus of y less than equal to 0 for x comma y belongs to R. R means the set of rational real numbers. numbers Is A 0, B 1, C 2, D infinite. স্যার 0। কেন? স্যার কারণ মডিউলাস দিয়েছে তো সবকটা পজিটিভ হয়ে যায় না ওটা, তো লেস দ্যান 0 কি করে হচ্ছে? তাহলে কি হবে? স্যার তার জন্য তো নাম্বার অফ সলিউশন তাহলে 0 আসছে না। মানে মডিউলাস x প্লাস y করলে না, ওটা যেটা বেরোচ্ছে সেটা তো 0 থেকে বেশি হয়ে যাবে না।
না যদি শুধু জিরো দিই তখন তো স্যার একটা হবে নেই আর তাহলে একটাই zero। হবে হ্যাঁ একটাও হতে not পারে, zero. কিন্তু সেটা x One. একটা X হবে, plus- only one solution is there. Practically what is happening, if modulus of x plus modulus of y less দুটোই than তো equal to তাহলে zero, জিরো ধরে করবো। 0, that means কি হচ্ছে আমার modulus of x plus modulus of y both are 0, both are হ্যাঁ 0. তাহলে one। So x is equal to 0, y is equal to 0. equals to তার মানে আমার কাছে কিন্তু সলিউশন যেটা আসছে সেটা x ও একটা 0, y ও একটা 0, তার মানে সলিউশন নেই সেটা নয়, অনলি ওয়ান সলিউশন। স্যার যদি শুধু লেস দেন হতো তাহলে জিরো হতো। যদি শুধু লেস দেন হতো তাহলেও এটা ভ্যালিডই হতো না, কেন বলতো? কেন? বিকজ জিরো লেস দেন জিরো স্যার একটা কারণ কোনো সংখ্যাই তো তাহলে আসবে না নাকি? না, এটা কোনো তার সংখ্যাই কারণ আসবে না। একটা কথা বলেছে, দ্যাট ইজ এ রেশনাল নাম্বার, দ্যাট ইজ এ রেশনাল নাম্বার। আচ্ছা ওকে, এবং রেশনাল নাম্বার মোর ওভার ইট ইজ অন মডিউলাস, তার মানে প্লাস 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 দুটোই আমার কাছে পজিটিভ। নাও আফটার এডিশন অফ টু পজিটিভ নাম্বারস উই ক্যান নট গেট দ্য নেগেটিভ নাম্বার, দেন zero. হাউ ইট ক্যান বি লেস দেন 0? আমার তো একটা পজিটিভ তার নাম্বার মানে সেখানে জিরো হতে পারে না, মানে 0 হতো না, মানে ওখানে কোশ্চেনটাই তো ইনভ্যালিড, ভ্যালিড। আচ্ছা কোশ্চেনটাই তো ইনভ্যালিড হয়ে যাচ্ছে। দ্য সলিউশন মানে ইকুয়েশন ইজ নট পসিবল ইনইকুয়ালিটি। আচ্ছা দেখা যাক এটা, the sum of all four-digit numbers which are divisible by 7 is দিয়ে দেওয়া আছে 4 digit 7071। বলতে 1000 থেকে শুরু যেটা ওটা। হ্যাঁ 707171 B 7 to the power 7 C 7107073 another 1 1001996। ইজি কিন্তু স্যার ফার্স্ট স্টেটটা হতে পারে বিকজ 7 1 আছে লাস্টে। সাম অফ অল 7 ডিজিট নাম্বার লাস্টে, digit। না 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 লাস্টে তো 7 to the power 7। 7 যদি নন্দনী প্রথমে বললি না 1 আছে যেহেতু, হ্যাঁ দেখ হয়তো ইট মে বি রাইট, কিন্তু ক্যালকুলেশন যদি আজকে 4 ডিজিটের জায়গায় 5 ডিজিট চলে যায়, 5 ডিজিটের জায়গায় 7 ডিজিট চলে যায়, তখন কিন্তু ওই ডাইরেক্ট ক্যালকুলেশনে ফেললে সবসময় আনসার আসবে না, অতএব একটু Okay. ক্যালকুলেটিভ ওয়েতে যেতে হবে। স্যার মানে এটা মেন্টালি করা যাবে না? ক্যালকুলেশন কিন্তু অনলি 2 মিনিটস, স্যার একটু দেখিয়ে দিন না নর্মালি একটু। ভাব। হ্যাঁ দেখবো তো, না, না, না। নর্মালটা একটু ভাব আগে, একটা কথা ভাব, অল আর 4 ডিজিটস। স্যার মানে এক থেকে তো 100 তো একটু আগেই যে একজন কথাটা বলেছিল না যে ফ্রম 1000 থেকে কিনা, তো স্টার্টিং ফ্রম 1000 দেন এন্ড এট হ্যাঁ, স্যার। 9999, 9999 হ্যাঁ But- স্যার ওই but- ওর মধ্যে যতগুলো সংখ্যা। অতগুলো সংখ্যা, কিন্তু তার মানে আমাদের সেটা তো ফাইন্ড আউট করতে হবে যে স্টার্টিংটা কোত্থেকে, হুইচ ওয়ান ইজ আওয়ার স্টার্টিং। 1000 কি 7 দিয়ে 1000 যাচ্ছে, না তাহলে কোন নাম্বারটা ফার্স্ট 4 ডিজিট 1000 নাম্বার 7 দিয়ে যাচ্ছে? 1007 নো, no 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 No, 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 Wait, 1007 না তারা 7 10 70 100 হলে আর স্যার হাজার একটা মনে হয় হবে, হাজার একটা 1001 হবে। হুম স্যার 1001 বিটা তো হবে না 143 টাইমস এ যাচ্ছে।
1001 টা One. হবে পরে। হ্যাঁ 1001 1001টা Check 1001 is divisible by 7 or not. স্যার ডিভিজিবল বাই 7 হ্যাঁ স্যার ডিভিজিবল 143 টাইমস হুম আমার মনে পড়ছে না রে। স্যার 101 হবে তো ও স্যার না আর না 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 বেশ- 1001 ঠিক আছে। 1001 না 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 আমি ওইটা মনে করার স্যার, চেষ্টা করছি। এটাকে যদি 7 আমরা দিয়ে 7 দিয়ে আমি একটা অন্য জিনিস মনে করার চেষ্টা করছি, ভুলে যাচ্ছি। সেটা হচ্ছে কোনো একটা নাম্বার যদি 7 দিয়ে ডিভিজিবল হয় আমরা কি করে ফাইন্ড আউট করি? স্যার ওটাকে ডিভাইডই করতে হয় না না ডিভাইড না, সব কটার স্যার, একটা হ্যাঁ স্যার হয়ে হাত যাচ্ছে। দিয়ে যে ফর্মুলাটা পুরো ওইটা স্যার ঠিক 1000 মতো কোনো জানা নেই নাম্বার ডিভাইড করবে। স্যার বলছি স্যার একটু শুনুন, ওই যে মানে অড পজিশনের ডিজিট আর ইভেন পজিশনের ডিজিটের সাম এর ডিফারেন্স যদি 0 হয় বা 0 হ্যাঁ হতে হ্যাঁ হবে হ্যাঁ হ্যাঁ, আর নাম্বার ইজ divisible by 7 if the difference, ঠিকই বলছিস বল, if the difference যদি অড পজিশনের যদি ডিজিটের সাম আর ইভেন পজিশনের ডিজিটের সাম যদি সামের ডিফারেন্স যদি 0 হয় তাহলে সেটা ডিভিজিবল বাই 7। at one's place and the number formed by other digits is 0 or multiple of 7. দেখতো এবার এই কন্ডিশনটা। হ্যাঁ স্যার 15 মাইনাস 8 ইকুয়ালস টু 7 হচ্ছে প্রথমটাই নাম্বার এটা। সাপোজ আমি এই রেসপেক্টে এটা বলে রাখি, যেমন ও বলে দিল দ্যাট ইজ 616, কি আসছে গল্পটা? 12 মাইনাস 1 11 ডিফারেন্স বিটুইন টুয়াইস দ্য ডিজিট এট ওয়ান্স প্লেস। ওয়ান্স প্লেসে কি আছে? দ্যাট ইজ 6, দ্যাট মিন্স 12, and the number formed by other digits, তার মানে কি আসছে? 61. so 61 minus 12 কত আসছে? that is 49. so it is divisible by 7. okay, same as suppose here, okay, 1001 ফার্স্ট প্লেস কি আছে? 1, তার ডাবল করো, that is 2. so other numbers digits গুলো কি? that one. so 100 minus 2 কি আসছে? that is 98. that is divisible by 7. বোঝা গেল কি কিভাবে ডিভিজিবলটা হচ্ছে? স্যার এই 2টা করতে গেলে 1 into 2 মানে মানে ফার্স্ট ডিফারেন্স বিটুইন টুয়াইস দ্য ডিজিট এট ওয়ান্স প্লেস। আচ্ছা আচ্ছা ওয়ান্স প্লেসে যেটা আছে তার ডাবল করে দাও। ওয়ান্স প্লেসে কোনটা আছে? ওয়ান্স মিন্স হচ্ছে আমাদের বাংলায় ছিল একক। ওয়ান্স প্লেসে কত আছে? 6, তার ডাবল, তার মানে কত হয়? দ্যাট ইজ 12. ওকে, তার মানে বাকি ডিজিট কোনটা পড়ে রইল? 61. 61 মাইনাস 12 কত হচ্ছে? দ্যাট ইজ 49, divisible by 7. সেম অ্যাজ সাপোজ 1001, তার মানে ফার্স্ট ওয়ান্সে কত আছে? 1, সো 1 into 2, একটা এলো আমার 2, বাকি পড়ে আছে কত? 100. so 100 minus 2, that is 98. that is divisible by 7. so 1001 is divisible by 7. then last 4 digits number which are divisible by 7, কোনটা? practically 9996. ক্যালকুলেট কর আর একবার, দেখা যাক এটা কত আছে আমার? 6, তাই তো? সো 999 মাইনাস 12, তার মানে কত আসছে? 987. ক্যালকুলেট করে দেখ। ওকে, বোঝা গেল?
তার মানে আমার কাছে এই মুহূর্তে যা কোশ্চেনটা চেয়েছিল, আমরা কোন নাম্বার থেকে কোন নাম্বারটা পেলাম, 1001, অ্যানাদার লাস্ট নাম্বার 9996। এবার বল কোশ্চেনটা কি বলেছে। দ্য সাম অফ অল 4 ডিজিটস নাম্বারস, এবার যে কটা নাম্বার আমার আছে এর মধ্যে সেগুলোর সামেশন। কতগুলো নাম্বার আছে? এর মধ্যে টোটাল যে কটা হচ্ছে ডিভাইড বাই 7 করলেই তো হবে তো। কতগুলো? দাঁড়ান দেখছি। স্যার মানে এখানে প্রায় 800 কি কত? টোটাল কতগুলো নাম্বার আছে? 8995 8995 এতগুলো স্যার আছে? মানে আপনি বলছেন যে এই 1001 থেকে 9900 9996 1428 minus 1285 তাহলে কতগুলো সেটা 7 আসছে? 899 So 1285 আসছে নাম্বারস ডিভিজিবল বাই 7 যেটা। 1285 না 1286? 1286 6 কেন হবে, আমার তো 5 হলো। আমি 1001 থেকে ধরেছি। 1001 থেকেই ধর। আমার কত আসছে টোটাল বল? হ্যাঁ স্যার তিয়াশা বল। 8995 স্যার 8995 মাইনাস করলে 8995 ডিভাইডেড বাই 7 প্লাস 1। কিসের জন্য প্লাস 1 করতে হবে, আমি ভুলে গেছিলাম। এটা তো আমার এটা থেকে তুই মাইনাস করেছিস হ্যাঁ ওখান থেকে তো চলে যাচ্ছে। 8995 বাই 7, কিন্তু একটা তো আমার এক্সট্রা, তার মানে that is 1001 plus 1, so maybe that result is 1286 1286। এটা তো হলো এতগুলো নাম্বার আছে, then only one calculation. স্যার কোয়েশ্চেনটা কি বলেছিল? Summation of all the 4 digits numbers which are divisible by 7. তাহলে এটার সামেশন সিরিজটা লাগাতে হবে, কি বলে কি সিরিজটাকে? Right, AP, arithmetic progression. এপি হ্যাঁ এপি হ্যাঁ সামেশনের ফর্মুলা একটা কি ছিল না, n into n minus n by 2 ইনটু n by 2 into এ প্লাস এল, মানে ফার্স্ট পজিশন আর লাস্ট পজিশন। a plus b, a plus b, b মানে লাস্ট। তাহলে এখানে আমার কাছে n কত, that is our n 1286 divided by 2 1001 into plus 9996 1001 plus 9996 মেবি। হ্যাঁ তাই তো? তাহলে টোটাল কত আসছে এটার ক্যালকুলেশন করিস। যেটা নন্দিনী বলেছিল সেটাই রাইট, আমাদের ফার্স্টেরটাই আসবে আনসার। কিন্তু ক্যালকুলেশনটা এভাবে করে দেখতে হবে নন্দিনী, নাহলে প্রবলেম হবে। হ্যাঁ হ্যাঁ ওকে স্যার। আচ্ছা নন্দিনী কিভাবে করেছিল? ও লাস্টে 1 ডিজিট দেখে বলেছিল, ওয়ান্সে 1 ডিজিট আছে, সো দ্যাট ইজ অনলি ডিভিজিবল বাই 7। আচ্ছা ওরকম করে। ওটা দেখে ও বলেছে তাতে 6 আসবে না, ঠিক আছে, 3 আসবে কিনা সন্দেহ আছে, কারণ 3 ও আমাদের কাছে আসে না 7 এ, কিন্তু 7 টু দি পাওয়ার 7 তখন সেটা তো আমরা ক্যালকুলেট করলাম না। একটা ছোট সোজা দেখে প্রবলেম দেওয়া যাক। আচ্ছা কোশ্চেনটা হচ্ছে এরকম, when the numerator of a positive fraction is increased স্যার পজিটিভ ফ্র্যাকশন বলতে? plus a by b, আচ্ছা হ্যাঁ আমি নিউমারেটর বেশি ভাবছিলাম। increased by 2, and the denominator of the same fraction is multiplied by 2. প্র্যাকটিক্যালি ত্রিয়াশার এই টাইপের কোশ্চেন গুলো করতে খুব ভালোবাসে, তাই না?
হ্যাঁ না 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 আগে না actually the fraction can be reduced to half to its lowest term. Then the sum of the numerator and denominator of the original fraction can be A13, B45, C16 or D any even integer greater than 3. Positive integer means any plus A by B. স্যার এক্স ওয়াই ধরে করবো এটাতে? XY ধরে স্যার করলেই ডি চলবে। এরটা হবে D এরটা কেন হচ্ছে? স্যার কারণ মানে ডেফিনেট ভ্যালু তো দিয়ে দেওয়া হয়নি না আচ্ছা নিউমারেটর বা ওখানে ডিনোমিনেটর। প্রথমে যে বলছিলিস x বাই y আমরা সেটাই করছি। সাপোজ x বাই y হচ্ছে আমার গিভেন ফ্র্যাকশন। ওকে, জে প্লাস টু তার বাই মানে টু ভি। যেটা দেওয়া আছে অ্যাকর্ডিং টু নোটেশন x বাই 2 নিউমারেটরের সঙ্গে অ্যাডিশন হচ্ছে 2 and then multiplied by 2 in the 2y. denominator, so 2y is equal to the half. Half means in that case Half. whatever be the result is, it is lowest term is half. Okay, so after calculation we are getting that one x plus 2 divided by y, 2 কেটে যাচ্ছে, that is 1, or we can write it as x plus 2 is equal to y, or y minus x is equal to 2. ওকে, এবার ভালো করে ভেবে দেখি, এনি নাম্বার বাট দ্যাট মাস্ট বি ইভেন। তার কারণটা কি? এখানে কতগুলো জিনিস জেনে রাখা আর একবার মনে করা যাক। ইভেন মাইনাস ইভেন, দ্যাট ইজ বিকামিং ইভেন। অড মাইনাস অড, that one is becoming even also. Even plus even, that one is also even. And odd plus odd, that is also even. ইভেন। তার মানে এখানে আমাদের কাছে কি এসছে? that is even. তার মানে এখানে আমার কাছে কি হবে? any even number greater than 3 হতে হবে, না হলে আমার 2 আসবে না। greater than 3 can be the summation of x and y. ভালো করে ভেবে দেখ, তার মানে আমার কি কি হতে পারে? ইভেন মাইনাস ইভেন, দ্যাট ইজ অলসো ইভেন, বাট দ্যাট মাস্ট বি গ্রেটার দেন 3, না হলে আমার 2 গল্পটা আসছেই না। সো দ্য আনসার মাস্ট বি লাস্ট ওয়ান। ঠিক আছে স্যার আচ্ছা, আরেকবার কোয়েশ্চেনটা একটু দেখান, মানে জাস্ট any given fraction is there, that is positive fraction, numerator is added by 2 and denominator is multiplied by 2. by 2. The new fraction can be reduced to half to its, এটা কি স্যার? lowest term. Suppose 4/8 এসছে, but lowest term means কি half. আচ্ছা আচ্ছা স্যার, মানে ওইটা হাফ, মানে রিডিউস টু হাফ টু ইটস লোয়েস্ট, মানে হাফটাই হচ্ছে So that one is equal to half. Simply that means ki is equal to half.
দিয়ে সেখান থেকে ক্যালকুলেশনটা আসছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, চল একটা কোশ্চেনে যাওয়া যাক। In the given expression, PQ is equal to P minus Q plus 9. Okay, now Q is a fraction, P is a positive integer. So কোশ্চেনটা হচ্ছে the value of P which is inadmissible. Five B4 C8 D7. তো ইজি রে, এত চিন্তার তো নেই এটা। স্যার বলছি মানে স্যার 7 রাইট, কি করে করলি? স্যার ওই স্যার কিউটাকে এটা ক্যালকুলেশন কিউটা কমন Q নিয়েছি is equal to প্লাস 1 P minus Q plus 9. ওকে, আমাদের মেন এখানে যেটা দিয়ে দিয়েছে, Q is a fraction, P is a positive integer. ওকে, তার মানে Q কে কিন্তু ফ্র্যাকশন হতে হবে। সো আমরা এখান থেকে কি করব, কিউটাকে নিয়ে আসবো। সো দ্যাট ইজ PQ plus Q from right hand side, P plus 9. So এখান থেকে Q কমন নিলে that is P plus 1 is equal to P plus 9. That means Q is equal to P plus 9 P plus 1. Simply put the values এখানে, কারণ P হচ্ছে আমার কাছে ইন্টিজার। সাপোজ আমি যদি এখানে 5 পুট করি, so that is 5 plus 9 5 plus 1, যেটা তৈরি হচ্ছে 14/6, that is also fraction, তার মানে Q ফ্র্যাকশন হিসেবে থাকছে। Then suppose 4, so 4 plus 9 that means 13, আর 4 plus 1 5, that is also fraction হিসেবে থাকছে। Then 8 plus 9 17/9, that is also fraction হিসেবে থাকছে। Now for 7 plus 9 means কি 16/8, that means 2 হয়ে যাচ্ছে। So that is not a fraction, so that is not admissible. Sorry, not is, that is inadmissible or not admissible. এখানে কিন্তু আমরা যেহেতু আনসারস আর গিভেন, সেগুলোকেই পুট করে রেজাল্টটা পেলাম। তাই তো বনদীপ, তো তাই করলি বোধহয় নাকি? ওকে, চল নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ঠিক আছে তো, কারোর এখানে কোশ্চেন নেই এটা নিয়ে? না স্যার, কিন্তু এইটা ঠিক মাথায় আসেনি পরে। কোনটা? হ্যাঁ, এটা তো easy, হ্যাঁ, ওই জন্য আমরা বললাম যে এমসিকিউ এর কিছু সুবিধা আছে, কারণ আনসারস গিভেন থাকে। The digits of a 3 digits number are in GP. 3 digits নাম্বার কিছু আছে, তাদের ডিজিটস গুলো জিপি তে আছে। When the digits of this number are reversed,
এবং তাদের যখন রিভার্স করা হচ্ছে তারাও জিপিতে, and this resultant number is subtracted from the original. The differences come out to be 792. What is the actual number? Given A 842, B 961, C 421, D 931. In that case, I should proceed like Nandani. Nandani যেভাবে B গেছিল আমি হবে সেভাবে, 961 হ্যাঁ না এখানে নন্দনী যেমন প্রথমে আনসার দেখে বলার চেষ্টা করছিল, আমি সেরকম ভাবে যাব। স্যার আমি ওটা থেকে ওটা মাইনাস করে নিলাম। The very first one 961, এটা তো হবেই না, because the digits are not in GP. 169 or 961, these digits are not GP. Okay, second one 931 হবে। 421, যদি আমি 421 আমার পাই, অরিজিনাল যদি আমি 124 করি রিভার্স, কোনোভাবে আমার সাবট্রাকশন 792 তে আসবে না। ওকে, নেক্সট ওয়ান, এখানে একটা চান্স আছে, এখানে একটা চান্স আছে। নাও 842 248, ওকে, হচ্ছে না। এটা করলেও কিন্তু আমার 6 আসছে। So the answer is হুম, here. Now that is for the 3 digits. Is okay. এটা কিন্তু 3 ডিজিটের জন্য হয়ে গেল, আমার ক্যালকুলেশনটা খুব ইজি। যদি এটা 3 ডিজিট না হয় আজকে 7 ডিজিট হতো, তখন তো ক্যালকুলেশনটা অনেকটা বড় হয়ে যেত। তখন আমরা কি করতাম, জিপির যে ফরম্যাট সেখানেই যেতাম। দ্যাট মিনস 100 অফ এ, আমরা ক্যালকুলেশনটাকে এইভাবে নিতাম, এটা এ, তাহলে এটা হচ্ছে আমার কাছে এ আর, তাহলে পরের ডিজিটটা হচ্ছে এ আর স্কোয়ার। ওকে, যদি আমার এ আর স্কোয়ার এটা হয়, তাহলে তার পরের ডিজিটটা বাই ডিফল্ট 10 ইন্টু এ হচ্ছে, তারপরের ডিজিটটা কত 10, মানে 100 ইন্টু এ হয়ে যাচ্ছে, আর এর সঙ্গে মাল্টিপল হয়। সো 100 এ প্লাস 10 এ আর প্লাস এ আর স্কোয়ার, দ্যাট ইজ আওয়ার one number or original number, minus 100 of ar square plus 10 of ar plus a is equal to 792. যদি আজকে ধর এটা 7 ডিজিট থাকতো, তখন আমার ক্যালকুলেশনটা কিরকম, ধর আমি 4 ডিজিটে বলছি। সো 4 ডিজিট মিন্স এ আর কিউ হয়ে যেত। 1000 a plus আচ্ছা ওটা 100 ar square, স্কোয়ার প্লাস 10 এ আর প্লাস এ আর sorry হ্যাঁ ar, 100 ar plus 10 ar square plus ar cube, প্লাস এ আর স্কোয়ার কিউব। আর কিউব মাইনাস, আবার ঠিক ওরকম ভাবেই হতো। এবার স্টার্টিংটা হতো প্রত্যেকে এ থেকে, এ আর স্কোয়ার থেকে, মাইনাস অফ 1000 অফ এ আর কিউব প্লাস 100 অফ এ আর প্লাস 10 অফ এ মাইনাস এই আর স্কোয়ার, এটা এ আর আর প্লাস এ ইজ ইকুয়াল টু যে ভ্যালু গিভেন থাকতো। ক্যালকুলেশন কিন্তু এটা 3 ডিজিটের বলে আমার সুবিধা হলো, অসুবিধা হলো না। চল নেক্সট প্রবলেমে যাওয়া যাক।
একটা ভালো কোশ্চেন, দেখা যাক। হাউ মেনি even integers in 13 less than equal to n less than equal to 313 are of the form of 3k plus 4, where k is any natural number. Questions given and answers given: A 101, B 51, C 50, D none. How many even integers n where 13 is less than 13 is less than equal to n less than equal to 313 are of the form 3k plus 4? কোশ্চেনটা বোঝা যাচ্ছে? দ্যাট মিন্স n এই যে ভ্যালুটা আছে 13 আর 313 এর মধ্যে, তার ফর্মটা হচ্ছে 3k plus 4 এর মতো। এরকম কতগুলো ইভেন ইন্টিজার আসতে পারে? Sir, 51. Why 51? স্যার ওর লেস উপরে যে দেওয়া আছে না 313 লেস দেন ইকুয়ালস টু 9 লেস দেন ইকুয়ালস টু 330, ওখান থেকে মাইনাস করে ওকে 2 দিয়ে ডিভাইড করে যতটা এলো, মানে 151 এলো, ওকে 3 ইনটু ওই k এর জায়গায় পুট করে দিলাম, ওকে একটু 3 ভুল দিয়ে হলো, ডিভাইড করে। একটু ভুল হলো নন্দিনী। স্যার স্যার যদি ইভেন হবে তাহলে তো আমাকে ইভেনটা ধরতে হবে, মানে 14 থেকে ধরতে হবে, আর 312। রাইট। হাউ মেনি তাহলে ইভেন স্যার ইন্টিজার্স n? 150টা আসছে। তার মানে নন্দিনী যে ভুলটা করে ফেলেছিস তুই, কিন্তু স্টার্টিংটা করিসনি কে এর ক্ষেত্রে। আমরা স্টার্টিংটা করব কে থেকে, মানে কে এর স্টার্টটা কোনটা হবে। যদি আমি কে আজকে 1 ধরি, 14 কে যদি 1 ধরি, তার মানে 3 ইন্টু 1 প্লাস 4 দ্যাট ইজ 7, সেটা এর মধ্যে বিলং করছে না। ওকে, 2 ও নয়, আমি সাপোজ 3 ধরলাম কে, সো দ্যাট ইজ 9 প্লাস 4 ইজ ইকুয়াল টু 13 আসছে। আমি যদি 3 ধরি, কিন্তু আমার কি এটা হবে 13টা? Because 13 is an odd number, not even. So that is starting from k is equal to 4. k is equal to 4, তার কারণ আমার শুরুটা হচ্ছে 14 থেকে, দিয়ে এই 4, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে সরি 5ও তো হবে না, 6, তারপরেরটা হচ্ছে 8, এইভাবে কত অবধি যাচ্ছে? 313 এর মধ্যে আসতে গেলে 312 102 মেবি। দেখ তো, 306 প্লাস 4 310, তার মানে 102 অবধি যাচ্ছে, 102 অবধি যাচ্ছে। কেন 5 ধরছি না? 5 ধরলে কি আসছে দেখ, 3 ইন্টু 5 15 প্লাস 4 মানে 19, অড হয়ে যাচ্ছে। সো অড নাম্বার গুলো আমরা ধরতে পারবো না, আমরা ধরবো হচ্ছে 4 টু 102। কারোর কি এটা বুঝতে অসুবিধা হচ্ছে? ভাব, n is an even integer, এটা পরিষ্কার। Now it is belonging between the 13 and 313, so 13 must not be there, 313 must not be there, so in between those numbers are there. Also the k is in the form of 3 into k plus 4, তার মানে k আমার কাছে কত? 4 থেকে শুরু হচ্ছে। 5 ধরতে পারবো না বিকজ ইট ইজ becoming 310 an অবধি odd। যাবে স্যার, কি বলছিস বল? 310 অবধি যাবে ওইটা, মানে 102। হ্যাঁ 102। তাহলে এবার আমার কাছে তার মানে জিনিসটা কি আসবে রেজাল্টটা? তাহলে ক্যালকুলেশন কটা? রিকোয়ার্ড ভ্যালুস, দ্যাট ইজ
102 minus 4 minus 4 divided by by 2 plus 1 was 250. plus 1 আর একটা আসছে আমাদের দ্যাট ইজ 50। 50. আমি একই কোশ্চেন করছি, সেম কোশ্চেন। ইন দ্যাট কেস ইভেন না করে যদি বলি অড, সাপোজ আমি আবার এখানে -1 করে দিতাম। 13 less than equal to 313, now n for odd, তাহলে আমার শুরুটা কোথা থেকে হবে? এবার কে কোথা থেকে শুরু হবে? দেখ k is equal to যদি আমি 3 করি, 3 থেকে স্যার 3। স্যার 3 থেকেই হবে। হ্যাঁ এবার 3 থেকে হবে কারণ 13 is an odd, তার মানে 3 তারপরেরটা কি হবে? 5 7 5, আপ টু কত 7 অবধি যাবে? 103. 103। তাহলে এবার ক্যালকুলেশনটা কি আসছে? 103 minus 3 divided by 2 plus 1, that is 51. চল নেক্সট আর একটা কোশ্চেনে যাওয়া যাক। If A and B are two odd distinct prime numbers and if A is greater than B, then A square minus B square can never be divided by A13, B11, C17, D9. নর্মাল ওয়েতে ভাব, ভ্যালু পুট করেও ভাবতে পারিস। What is the meaning of A square minus B square? That is A plus B, that is A minus B. আমাদের কনসিডারেশনটা আমরা এটা দিয়ে ভাববো, because odd plus odd, that is even, and odd that is minus also odd. odd minus odd, that is also even. আমাদের তিনটে নাম্বার দেওয়া আছে 13, 11, 17. নান হবে। নান হবে হ্যাঁ স্যার, কোনোটাতেই না হচ্ছে না। Thus স্যার consider, এমনি যদি আমি কোনো এক্সাম্পল ধরেও করি, যদি 7 বা 5 তাহলেও কোনো ধরো মানে আমি সেটাই হচ্ছে করছি না। এখানে দেখ, thus consider 7 বা any, 5 হলো হচ্ছে না তো। না, হ্যাঁ, any 17 such, 19 ধরো করলাম তাও হ্যাঁ, হলো any না। such two number whose difference must be, কি বলা যেতে পারে, even multiple of the required. ওকে, যদি আমরা এইখানে ধর ফার্স্টে 13 চিন্তা করি, সো 13 মিন্স কি 13 মিন্স আমরা তার ইভেন মাল্টিপল করছি, সাপোজ 26। ওকে, সো 26 মিন্স কি 13 into 2। এবার এই যে 13
13টা আসছে কোত্থেকে? দ্যাট ইজ 26 আসছে কোত্থেকে? 29 minus 3. বোথ আর প্রাইম না? 29 ও প্রাইম, 3 ও প্রাইম। তার মানে আমার 13টা ক্রস হয়ে গেল। আমরা এই জায়গাটায় আসছি, কারণটা কি? 29 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এইটা নিয়ে তো আমরা কাজ করছি এবারে। ওকে, 29 প্লাস 3 নিয়ে আমাদের কাজ নয়, 29 মাইনাস 3। নেক্সট ওয়ান আর একটা কি দেওয়া আছে আমাদের, দেখ 11। সো আমি যদি এবার এটাকে 22 ধরি, তার মানে কি 11 ইন্টু 2, দুটো প্রাইম নাম্বার ভাব যেটাতে আমার 22 আসছে। -7 আসছে তো? তার মানে হ্যাঁ, আমরা স্যার। যদি 29 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার করতাম তাতেও আমার এটা এরর আসতো। সো 11ও আসছে না। নেক্সট ওয়ান কি আছে? 17, তার মানে কত? 34 সাপোজ। সো 17 ইন্টু 2, এবার 34 আসছে, দুটো প্রাইম নাম্বার, ছোট ছোট ভাব, 3 মাইনাস 37, তার মানে তিনটের কোনোটাতেই আমার কিন্তু আসছে না, তার মানে নান ইজ দ্য আনসার। ঠিক আছে জায়গাটা? হ্যাঁ, স্যার। বেশ, চল আবার নেক্সট প্রবলেমে যাওয়া যাক। এটা ভালো মনে হচ্ছে। if p is equal to 101 whole to the power 100 and q is equal to 100 to the power 101, then the correct relation is a, p is greater than q, p is less than q, p is equal to q, d is p is equal to 11/10q. স্যার ডি। D একদম পারফেক্ট রং। ভালো কুইজ ছিল তো এটা। একটু অন্যভাবে ভাব। স্যার পি বড়, মানে কোনটা? এ। হ্যাঁ স্যার, বি এরটা হবে পি বড়। পি বড় না পি ছোট? স্যার বড়। p equals Sir, to q। স্যার পি বড়। ও, না 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 না, না, কিউ একজন বড়, কেউ কিউ বড়। ইকুয়াল টু বলেছে আবার। আমি বললাম হ্যাঁ স্যার, কিউ বড়, কিউ বড়। কি করে এলো? বড়। কি করে হ্যাঁ এলো? স্যার, 101 আছে না, একটা আবার এক্সট্রা মাল্টিপ্লাই হচ্ছে না এখানে তো 100টা। 101, এটা তো 100। আচ্ছা। p is equal to 101 whole to the power 100। এই স্যার টাইপের এটা এটা হবে। ডিভাইডে, না, এটা এই টাইপের প্রবলেম গুলো কিভাবে করবি পাওয়ারটাকে দেখ। হ্যাঁ, ডিভাইডে মাইনাস নিয়ে স্যার নিতে পারি। কিউ বড় পি ছোট, কি করে করলি বল? কি করে করলাম দাঁড়ান স্যার, আমি করে দেখাচ্ছি, ওই বলছি দেখ, দেখাচ্ছি স্যার। ডিভাইডিং, 101 টু দি পাওয়ার 100 মানে হচ্ছে 101/100 ইন্টু 100। না তার থেকে আরো ইজি হবে, ডিভাইডিং বোথ সাইড হ্যাঁ আমিও এটাই করেছি। বাই 100 টু দি পাওয়ার 100। হুম, তার একটা কারণ আছে, আমরা এই যে কোনো একটা, আমরা যদি চাই আজকে 101 ইন্টু 100 সেটা দিয়েও করতে পারতাম, কিন্তু এটা করলে আমাদের যে ক্যালকুলেশন হতো এখানে 101 নেই, আমি ডিভিশন করে উঠতে পারতাম না। তার থেকে বেটার 101টাকে জন্য 100 টু 100 করা উচিত।
ঠিক আছে, তাহলে যে জিনিসটা এসে যাচ্ছে আমাদের, তাহলে এটাকে আমরা লিখতে পারি, এটা যা আছে তাই থাক, এইটাকে কিউটাকে লেখা যাচ্ছে দেখ 100 into 100 নর্মালি, আমি এখনো ডিভাইড করিনি, আমি রাইট হ্যান্ড কিউটাকে লিখছি এটা, এবার বোথ সাইড ডিভাইড করছি, পি কেও ডিভাইড করছি, কিউ কেও ডিভাইড করছি, বোথ সাইড মিন্স বোথ পি অ্যান্ড কিউ। এবার পি কে যদি ডিভাইড করা হয় 101 ডিভাইডেড বাই 100 বাই 100 টু দি পাওয়ার 100, আর কিউ কে ডিভাইড করা হলে 100 টু দি পাওয়ার 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 100। ওকে, দ্যাট মিনস কি কিউ কত এসে গেল 100, আর এটা কত এলো 101 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার 100, এবং সেটা মানে কি দেখ, দ্যাট ওয়ান ইজ 1.01 হোল টু দি পাওয়ার 100, আর কিউ ইজ ইকুয়াল টু 100। সো এই দুটো ক্যালকুলেশন থেকে পরিষ্কার বুঝতে পারছিস কি কে বড়, কারণ এটা আমার পয়েন্টে আছে, 1 পয়েন্ট, আমার পয়েন্টের ভ্যালু, সমস্ত পয়েন্টের ডিজিট বাড়বে, ডেসিমাল নাম্বার বাড়বে, কিউ বড় হবে। মানে কিউ বড় হবে, এখানে ক্রমশ পয়েন্টটা বেড়ে যাবে কিন্তু 1 পয়েন্টই থেকে যাবে। সো অ্যাজ ইউজুয়াল পি ইজ লেস দেন কিউ, তার মানে বি এর আনসার। ওকে চল নেক্সট আবার একটা প্রবলেম। If p plus 1 by p is equal to q, then for p greater than 0, q is equal to 0, minus 2 less than q less than 2, c q greater than equal to 2, d none of a b c। স্যার সি। কি করে? স্যার গ্রেটার দেন 0 বলেছে, তাহলে 1 হবে, তাহলে ওটা যদি 1 হয় তাহলে 1 প্লাস 1 হলে 2 হবে, তাহলে গ্রেটার দেন ইকুয়ালস টু 2 বলেছে, তাহলে যদি 2 আর মানে 2 হয় তাও 4 হবে, তো 2 এর থেকে বেশি বা ইকুয়াল হচ্ছে তাই। যে কোনো একটা প্রথমটা ভ্যালু আমার মাইনাস তো যদি p নেবেই গ্রেটার না, দেন 0 হয়, আমি ধরে তার নিচ্ছি মানে ও ডাইরেক্টলি একটা ভ্যালু না ডাইরেক্ট পি ভ্যালু, গ্রেটার দেন 0 এটা মানে এটা যদি আমার আমরা ডাইরেক্ট 1 ভ্যালু, ভেবে নিই। এটা আমার ডাইরেক্ট ভ্যালু পুট করলেও না করলেও গল্পটা একই দাঁড়াবে। আমার বলে দিয়েছে কি না p গ্রেটার দেন 0, ওকে, p গ্রেটার দেন 0, সো ইট মে বি p ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে q তখন কত পাচ্ছি 2, 2, so that is the value where we are getting q is equal to 2। otherwise এবার 1 এর থেকে বড় যা খুশি ভাব, so that means p greater than 1, আমার যদি এটা 2 হয়, so that is 2 plus half, so that is greater than 2, 3 plus 1 by 3 greater than 2, so তার মানে আমার q এর ভ্যালু Option C। এরপর সবকটাই কি হচ্ছে greater than 2, তার মানে দুটো অপশন মিলে আমাদের কি দাঁড়িয়ে যাচ্ছে q greater than 2। হ্যাঁ বল। স্যার আমার একটা জাস্ট কাইন্ড অফ মানে মাথায় আসছিল যে যদি ধরুন 0 থেকে বড় হলে মানে 0, একই গল্প সাপোজ তুই ভাবছিস হাফ, সো হাফ প্লাস 1 বাই হাফ 2 প্লাস হাফ, ফ্র্যাকশন হলেও তো আমার কি আসছে গল্পটা, ইনভার্স এসে যাচ্ছে, তো ইনভার্স মিন্স আমি আবার ইন্টিজারটা পেয়ে যাচ্ছি, এক্সেপ্ট 1, আমি যদি 1 ধরি 1 বাই 1 দ্যাট মিন্স ও কি আমার কাছে 2, যেটা আমার ফার্স্ট ক্যালকুলেশনটা এসে গেল। আদারওয়াইজ তুই আমার যাই ধরিস না কেন, যত ছোটই তুই ফ্র্যাকশন ধর 1/1000, so that one is becoming 1000 plus 1/1000। আচ্ছা ঠিক আছে, তার মানে রেজাল্টটা হচ্ছে আমার কাছে q greater than equal to 2। এটা ভালো কোশ্চেনটা, মজার মতো আর কি। আচ্ছা এইবার নন্দিনীর একটা ফেভারিট অঙ্ক, এটা নন্দিনী খুব ভালোবাসে। a to the power b is equal to b to the power a, where
a is not equal to b greater than 1, then এটা বনদীপেরও খুব ভালো লাগবে, বনদীপ লাফাতে লাফাতে করবে। দেখ, ভ্যালু অফ a plus b is a 5, b 6, c 7, d does not exist. স্যার হুম 60 না কিছু না, 6 স্যার, এটা বোথ সাইডে স্যার 6। স্যার বলছি কোনো একটা side এ 1 বাই ab দিয়ে কিছু একটা করতে হবে না? স্যার 6 হবে। না না না, না, না। স্যার ঠিকই আছে, আমার আনসার তো ঠিক আছে 6, আনসার ঠিকই করেছে 6। দেখ, আজকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কিছু নাম্বার নিয়ে নিতে পারি ছোট ছোট করে। ওকে, 2 to the power so 4 a equals is to 4 equal to square. 2, b is equal to b 3, equals to but 4. that is wrong. এটা হ্যাঁ ক্যালকুলেশন 8 করলে 9 আসবে হয়ে না, যাবে। কারণ a to the 8 power 9 sorry 2 to the power 3 আর 3 to the power 2 both are not equal, কারণ আমাদের ইকুয়ালিটিও কিন্তু দেওয়া আছে। সো a is equal to 2, b to the power 4, b 4, সেটা আমার কাছে আসছে 2 to the power 4 is 16 equal to equals to 4 to the power 16. 2, so 16 is equal to 16. 16 Moreover, a is not equal to আর b, 4 plus 2 6. তার মানে আমার কাছে ক্যালকুলেশনটা কি আসছে, দ্যাট ইজ 4 plus 2 is equal to 6. ইজি, এটা কিন্তু মানে কোশ্চেনটা খুব ইজি ছিল। স্যার মানে এইরকম ওই 7 5 6 আর 5 এর এক একটা ভাগ করে ভাবতে হতো না? 7 6 এর মানে একবার বল, বুঝতে পারলাম না। মানে স্যার যেমন 7 5 আর 3 হতে পারে, আর না, 6 হবে না। আমরা ফার্স্ট চিন্তাটা কোথা থেকে করব, এ আর বি কাউন্ট করে, এ আর বিটা কাউন্ট করে। আমি যদি এ 2 ধরি, বি 3 ধরলাম, কিন্তু সেটা হবে না, কারণ কি, কারণ দুটো ইকুয়ালিটি আসছে না, কিন্তু এখানে বলে দিয়েছে বোথ আর ইকুয়াল। হুম এবার বাকি ক্যালকুলেশন কিন্তু এখান থেকে, তাহলে আমি একটা পরে একটা 2 ধরি আর একটা 4 ধরি, যদি ইকুয়াল হয় তার মানে পরিষ্কার সেটা ধরে জাস্ট অ্যাড করে দিলে আমি আনসারটা এখান থেকে পেয়ে যাব। নাও এখানে প্রবলেমটা দিয়েছে এরকম, এমনও হতে পারে কিন্তু ডাজ নট এক্সিস্ট, সেটাও হতে পারে, ডাজ নট এক্সিস্টও হতে পারে। ধর আজকে এই কোশ্চেনটাই যদি আজকে চেঞ্জ করে এরকম করে দেওয়া হতো, a to the power b is greater than b to the power a, where a is less than b, তাহলে দেখ এক্সিস্টই করবে না। হ্যাঁ স্যার, যদি এই কন্ডিশনটা স্যার হতো সেই a আগের a to the অঙ্কটার b মতন greater less than b to the power a, তখন হয়ে যেত। হ্যাঁ, a to the a মানে greater than b একটা হলে চেঞ্জ তখন হতেই হয়তো হবে। কাউন্ট হয়ে যেত, হ্যাঁ, কিন্তু একটা চেঞ্জ এখানে হতেই হবে। আচ্ছা, আর একটা প্রবলেমে যাওয়া যাক। if m to the power n minus n to the power m is equal to m plus n, where m comma n belongs to prime numbers, then what about m and n? Suppose m n are only even integers, b m comma n are only odd integers, m comma m is even and n is odd, d none of these.
স্যার প্রাইম নাম্বার যখন বলেছে তো 2 বাদ দিয়ে তো বাকি সব প্রাইম নাম্বারই তো অড। আরে ভাব, তো এখানে যদি তুই ঠিকই ভাবছিস, ভাব না। ধর একটাকে এম, তুই যেটা বলছিস সেটাই ভাব। এম ইজ ইকাল টু তো 2, স্যার এন ইজ ইকাল টু 3 ধরুন 3 ধরলে কি এটা আসবে? আসছে না কি? আছে। যদি আমি n ইজ ইকাল টু 3 ধরি, তার মানে একটা 8 স্যার এম প্লাস এম যদি প্রাইম নাম্বার হচ্ছে, তাহলে দুটো প্রাইম নাম্বারের মাইনাসটা, মানে দুটো যদি অড নিই, তাহলে অড নাম্বারের মাইনাসটা তো ইভেন হয়ে যাবে না? হুম, দ্যাট ইজ তাহলে এম অলসো এ প্লাস প্রবলেম। এনটা মানে কি ইভেন হবে? নো, দ্যাট ইজ অলসো এ প্রবলেম। তাহলে এখানে আমরা এইভাবে স্যার, নর্মাল স্যার ভাবে একটা না, না, ইভেন ভাবেই একটা ক্যালকুলেট অড কর। আসবে। হ্যাঁ, নর্মাল ভাবেই হ্যাঁ, ক্যালকুলেট স্যার কর। বলছি একটা 8 নয় স্যার আর যদি একটা 9, এম আর এটা এনটা কোনোদিনই 3 আমার আর কাছে 5 এটা ধরেন আসছে না, তাহলে হবে। সেটা কোনোদিনই আমার কাছে 5 হবে না। সেম অ্যাজ হুম, আজকে আমি যদি এবার n 5 ধরি, দেখ 2 টু দি পাওয়ার 5 আসছে মাইনাস 5 টু দি পাওয়ার 2 কত আসছে? 7 এটা মানে হচ্ছে আমার 7 7। 7 স্যার 7 দুটো অড নাম্বার হবে, 5 আর 1 2 নিলে প্লাস হয়ে 2। যাবে তো। স্যার 5 তাহলে 1 নিলে হয়ে আরে যাবে। এটাতেই হয়ে যাচ্ছে 5 আর 2। এটাতেই হয়ে যাবে, দেখ। মানে একটা ইভেন একটা অড তো। হুম, হ্যাঁ হুম। স্যার এটা 32 minus 25। 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32। 32 32 32 minus 25, so that is 7. হ্যাঁ, Both are 7 7. তার মানে is একটা the কি prime number. ইভেন, Option একটা C. কি odd। একটা odd। Option C. ওকে, স্যার মানে এরকম যদি আসে তাহলে সেই ধরুন মানে স্টার্টিং থেকে ট্রায়াল এন্ড এরর ট্রায়াল মেথড এন্ড করে মেথড যেগুলো হয় না, এগুলো তো নর্মালি একটু ট্রায়াল এন্ড এরর মেথডে যেতে হয়। আর নর্মালি দেখবি এগুলো খুব ফার্স্টের দিকেই এসে যায় ক্যালকুলেশন। আজকে হয়তো আমার কাছে এটা যেটা মনে হচ্ছে যে m টু দি পাওয়ার n, n টু দি পাওয়ার m, এই ক্যালকুলেশনটা করব, ক্যালকুলেশনটাকে খুব তাড়াতাড়ি হয়। আর আমি তোদের আর একটা জিনিস আজকে পাঠিয়ে দেবো, এটা ওই 7 এর ডিভিসিবিলিটি চেক করতে গিয়ে মনে পড়লো, রুলস অফ ডিভিসিবিলিটি গুলো, ঠিক আছে? একটা পিডিএফ করে আমি পাঠিয়ে দেবো, যে যেখানে ডিভিসিবিলিটি গুলো পাওয়া যায়, মানে 13 দিয়ে ডিভিশন করতে গেলে কোন কি রুলস কাজে লাগে, 7 দিয়ে, 11 দিয়ে, এইগুলো। 11 দিয়ে তো সোজা 11 দিয়ে কোনটা বল? স্যার ওই যদি 11 থাকে ওই যেটা অড নাম্বার আছে আর যে ওইটার অ্যাডিশন করে আর যেটা অড ইভেন নাম্বার নাম্বার নয়, আছে ডিজিটস ইন ইভেন প্লেসেস এন্ড অড প্লেসেস। হ্যাঁ হ্যাঁ। তো সেইটার মোস্ট প্রবাবলি কি বলবো অ্যাডিশন কি মানে হ্যাঁ, কিন্তু এখানে একটা subtraction হলে প্রবলেম আছে, zero। এখানে একটা প্রবলেম আছে। অনেক বইতে আছে যে এটা তো আমার ওয়ান্স, এটা আমার টেন্স, এটা আমার হান্ড্রেডস, এটা আমার থাউজেন্ডস, এবার এইটা আমার কাছে অড না, এইগুলো আমরা লেফট হ্যান্ড থেকে স্টার্টিং করব না রাইট হ্যান্ড থেকে স্টার্টিং করব, এইটা কিন্তু একটা কনফিউশন রয়েছে 11 এর ক্ষেত্রে, অড প্লেস ইভেন প্লেস। আচ্ছা যাই হোক, ওগুলো পাঠালেই তুই বুঝতে পেরে যাবি ওগুলো। চল নেক্সট স্যার কোশ্চেন। কিন্তু সেখানে তো ধরুন আমি অডই ধরি বা ইভেন ধরি একই তো হবে মানে যদি আমার 5 But- ডিজিট থাকে, 5 ডিজিট থাকে, স্যার তাহলে মানে টোটাল একটা অড নাম্বার অফ মাঝখানে ডিজিটস হয়। স্যার তাহলে যেটা মাঝখানে আছে প্লাস দু সাইডে আছে সেটা তো এক এক মানে কি বলবো সেটার অ্যাডিশন প্লাস যেটা দুখানা মাঝখানে আছে সেরকম হবে না না? না 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 না, ওরকম ডিভিজিবিলিটি নেই, ওরকম নয় রুলসটা। আচ্ছা। আচ্ছা, এটা একটু অন্য টাইপের কোশ্চেন, দেখা যাক এটা। সাপোজ ইন এনি ইনস্টিটিউট, we have p minus 1, p minus 2, p minus 3 and
P minus 4 processors in the ratio of 1/6, 1/5, 1/3, and 1/2 respectively. Minimum number of processors. Present in the institute. It may be 16, 30, 32, 36. ঠিকই ধরেছিলাম, প্রথম ক্লাসে ছিল হচ্ছে 48, তারপরের ক্লাসে 32, এখন 19 বা 20। ঠিকই ধরেছি, এরকমই হবে অ্যাটেন্ডেন্স। সাত থেকে ভাবে দুটো ক্লাস হলে শেষ হয়ে যায়। হ্যাঁ, তো অনেকে ভাবে দুটো করেই তো ক্লাস হওয়ার জন্য, অনেকে হয়তো থার্ড না ক্লাস আমি তো বলে দিলাম তো, আজকে প্রথমেই তো বললাম স্যার হবে 30 হবে? না। কেন, কিভাবে করলি বল? স্যার এই রেশিওটা এই ওখান থেকে ওদের এলসিএম টাইপ ধরে কিছু করার চেষ্টা করছিলাম। 36/30 হচ্ছে, মানে 6/5। 6/5 কি করে হয়? টোটাল নাম্বার অফ প্রসেসরস। না না না, ওইটা বলছি না, মানে যেটা আমি বললো। দেখ ভালো করে, এখানে কত আছে, একদম Question টা ছোট্টবেলার একটু জিনিস, ছোট্টবেলার প্রবলেম। 1/6 is to 1/5 is to 1/3 is to 1/2। সিম্পলি যেগুলো আমার ডিনোমিনেটর আছে তাদের এলসিএমটা ফাইন্ড আউট কর। কত আছে? দ্যাট ইজ 30। 30। সো দ্যাট মিনস এটা আমার কাছে কি এসে যাচ্ছে, 30/6, 30/5। আমরা এটাকে 30 করতেই পারি, নিউমারেটর গুলো is to 30/2। তার মানে রেশিওটা আমার কাছে চেঞ্জ হয়ে যাচ্ছে। রেশিও তো বলা হবে না, এখানে বলা হবে দ্যাট ইজ প্রপোর্শন। 5:6 is to 10 is to 15। So that may be our total minimum number of processors. That means 5 plus 6 plus 10 plus 15. That is 36. বোঝা গেল জায়গাটা একটু? আমি ভাবলাম যে ওইটা P-1, স্যার তাই ভাবলাম যে ওটা কি যেন বলছে। আচ্ছা আচ্ছা, বেশ, নেক্সট আর একটা দেখা যাক। হাঁপিয়ে যাচ্ছিস না তো? স্যার এগুলো এক একটা করতে কত টাইম পাওয়া যায় এক্সামে? 10 সেকেন্ড, 20 সেকেন্ড, স্যার আবার কখনো কখনো 1 মিনিট, কখনো কখনো 1 মিনিট। না না, আমি এ করে বললাম না, সিরিয়াসলি বললাম। ধর আজকে যদি তুই ক্যাটের এক্সাম দিতে যাস, সিএটি ফর এমবিএ, তখন কিন্তু তোর 1 ঘন্টায় কিন্তু নিয়ার অ্যাবাউট 200 কোশ্চেন্স করতে হবে। এবার তুই ভেবে দেখ যে তোকে আবার পরে চেকিং এর জন্য তোর হাতে টাইম কিন্তু পার কোশ্চেন্স ম্যাক্সিমাম 20 সেকেন্ডস অর 25 সেকেন্ডস। আবার তুই যদি জেকাতে যাস, যেগুলো ব্যাক ক্যালকুলেশন করছে বা হ্যাঁ, বা জেকাতে যখন যাচ্ছিস তখন কিন্তু অলরেডি তোর কাছে টাইমটা বেড়ে যাচ্ছে আর কোশ্চেন নাম্বার কমে আসছে। সেম প্রবলেমই কিন্তু টাইমটা তখন তোর হাতে বেশি থাকছে। আবার যখন যে কোনো কম্পিটিটিভ এক্সাম, দ্যাট মিনস আমি বলছি ধর পিএসসি বা গভর্নমেন্টের যে সমস্ত এক্সামস গুলো আছে, সেখানে কিন্তু তুই 2 ঘন্টার উপর টাইম পাচ্ছিস এই এগুলো সলভ করার জন্য, 100 মার্কস মানে 100 কোশ্চেন্স।
তখন টাইমটা আরো বেড়ে যাচ্ছে 90 মিনিট 90 মিনিট 90 মিনিটস নর্মালি। অতএব এটা একটু ভ্যারি করে। ইজ নট ডিভিসিবল, নর্মালি যেখানে টাইম কম কোশ্চেন নাম্বার বেশি, ইমিডিয়েট না আটকালে চেক না করি তার পরেরটাই বেরিয়ে যায়, এটা কিন্তু একটা বড় কথা, আদারওয়াইজ প্রবলেম হয়। আচ্ছা, নট ডিভিসিবল বাই 56, 23, 13, 17। খুব ইজি। স্যার এটা কি একটা কমন নিতে হবে, মানে n-1 করে করলে মানে ভালো হয় না? একটা ছাড়া? করলে ভালো হয় না? হুম, ওকে, এটা তো আমার আসছে, তার মানে এটার শর্টেস্ট ফর্মটা এটা আসছে। এবার এইগুলোর মধ্যে কোনটা দিয়ে ডিভিসিবল হচ্ছে না একটু ক্যালকুলেট করতে হবে। একবারে তাকালেই বুঝতে পারবি। স্যার তাহলে সবগুলো নাম্বার দিয়ে ট্রাই করে দেখতে হবে? করবি না, তুই নাম্বারের বেসিসেই আচ্ছা চেক আচ্ছা। কর, নাম্বারের বেসিসেই চেক কর। সব কটা নাম্বার দিয়ে করতে গেলে ওই তো আবার যেটা তিয়াশা বললো, সময় চলে যাবে। 391 দিয়ে 39 বলতেই ফার্স্টে কি মনে পড়ে? 13। 17 দিয়ে হবে না। 13 অলরেডি, এই যে 39 তো বললেই হয়ে গেছে 13। 39 বললেই ফার্স্টে মনে পড়ে 13। এবার যদি 13 দিয়ে 39 ডিভাইড হয়ে যায় তাহলে এখানে পড়ে থাকে 2, সো দ্যাট ইজ 2টা এখানেও আমার কাছে পড়ে থাকছে 1। তার মানে এই বোথ দ্য ফ্যাক্টরস আর নট ডিভাইডেড বাই 13। ঠিক আছে, অতএব ওই দেখবি প্রথম দিকের দুটো ডিজিটেই আমাদের কাজ হয়ে যায়। আমি লাস্টেরটা দিয়ে খুঁজছিলাম। আচ্ছা, আর একটা করা যাক, এটা ভালো কোশ্চেন। A person starts typing the numbers from 1 to 1999. He press the keys total n number of times. The value of n, এটা কি তখন করলাম? না, এটা করিনি তো। স্যার ওটা কি লিখেছেন এরপর দায়ের পর? দাঁড়া এক মিনিট, এটা লিখে নিই। দাঁড়া এক মিনিট। keys total Cannot be. না ওটারও আগে। A person starts typing the numbers from 1 to 1999. He press the keys. Press. মানে তার কিবোর্ডে total n number of times. What is the value of n? এটা কিন্তু কিবোর্ডে প্রেস করা হচ্ছে। 1 থেকে 1999 এই নাম্বারটা টাইপ করছে। তাহলে না হলে 6889, না হলে can't be determining। তাহলে আলটিমেট কোনটা? স্যার কোশ্চেনটা না একটু গুলিয়ে যাচ্ছে, একটু ভালো করে বলুন। আবার বলছি, তোর কাছে কিবোর্ড রয়েছে, ঠিক আছে? তুই শুরু করলি প্রথম 1, তাহলে তোর কটা কি প্রেস হলো? 1 1 2 3 4 5 6 7 8 9, টোটাল কটা প্রেস হলো? 9টা। 10 কটা কি প্রেস হলো?
9 plus 2 9 স্যার plus এখানে 2 1 ডিজিট 2 ডিজিট নাম্বার গুলো আলাদা করে তারপরে করলে হয় না। তাহলে সেটা কি হবে? Grade can't be determined. এরম ভাবে বলিস না, ক্যান নট বি ডিটারমাইন্ড, আমরা তো গুনে গুনেও Typo করতে হলে পারি। তো সেটাতে আবার কি একটা এক্সট্রা ব্যাকস্পেস মারতে হবে। না, ভুল হবে না এখানে। এ একদম মানে বুদ্ধিমান, বলে ব্যাকস্পেস মারতে হবে। সবাইকে আমার মতো পেয়েছিস নাকি? তোর মতো ভাব, তুই যখন টাইপ করবি তখন কোনো এরার আসবে না। আমি বেশি এড়াতে। নান্দানি কিন্তু ঠিক জায়গায় গেছিল। স্যার এটা কি হ্যাঁ ওইটা দিয়ে স্যার করছি 6889 হ্যাঁ, কি করে এলো? স্যার ওই তো 1 ডিজিট নাম্বার আছে 9টা, দেখ, আমি যখন মানে 1 1 ডিজিট 9টা। নাম্বার ইনপুট করছি, তার মানে ওইটাকে আমার 1 দিয়ে কটা করব, হচ্ছে? টোটাল 2 9টা। ডিজিটকে টোটাল কটা? 9টা। 2 দিয়ে করব মাল্টিপ্লাই, তাহলে 3 যখন ডিজিটকে 2 3 দিয়ে ডিজিট মাল্টিপ্লাই, নাম্বারস গুলো যাচ্ছি, তাহলে টোটাল কটা হবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো যতটা হবে 9 হ্যাঁ, তাহলে টোটাল কটা ডিজিট আছে আমার? 2 ডিজিট। 180টা 91 90 90 হ্যাঁ। from 10 to 99, from 10 to 99, এবং প্রত্যেকটা আমার কভার করে দুবার করে প্রেস করা হচ্ছে। এবার ওই বাকিগুলো 899 কে 3 বার, মানে যতটা তার মানে এটা কটা 3 ডিজিট নাম্বার আমার? কটা 899 আমার 3 ডিজিট নাম্বার কটা? from 100 to 999 999 900, into 3 কারণ 100 বাদ যাচ্ছে ওখানে। 900 into 3, সেম অ্যাজ এর পরে কিন্তু আমার আবার পড়ে রয়েছে কটা? from 4 digits, so from 1000 to কত অবধি? 1999, টোটাল কটা? 999 1000 1000 into 4 into 4, জাস্ট এই ক্যালকুলেশনটা কর, তাহলেই এসে যাবে। এটা হচ্ছে আমার কাছে 4000, এটা হচ্ছে আমার 2700, এটা 180, 180 এটা 9 9 8 ওই প্রথমটা হবে A। ঠিক আছে স্যার এই ব্যাপারটা বোঝা জায়গাটাকে গেল? বলুন না, ঠিক হ্যাঁ এটা গুলিয়ে দিয়ে গেল। করছিলাম। আবার বলছি, ফার্স্ট যখন তুই প্রেস করছিস from 1 to 9 ডিজিট, তাহলে 9 বার প্রেস করলি, 1 2 3 4 5 6 7 8 9। এবার তুই কি করে যাচ্ছিস? সেকেন্ড ডিজিট গুলোই যাচ্ছিস, 10 থেকে কত অবধি? 99, মানে টোটাল কটা? টোটাল কটা নাম্বার? 90, 90টা নাম্বার। প্রত্যেকটা নাম্বারের জন্য কভার করে কি প্রেস করছিস? 10 এর জন্য 2, 11 এর জন্য 2, 99 এর জন্য 2, তাহলে 90 into 2। আচ্ছা তারপরে কত এসে গেল? 100 থেকে 999, কতগুলো নাম্বার? 900টা নাম্বার। ঠিক আছে, তাহলে 900 ইন্টু প্রত্যেকটা ডিজিট কত করে? 3টে, মানে 3 টাইমস 900 ইন্টু 3। এবার কত এলো? 1000 থেকে 1999, কতগুলো নাম্বার? 1000টা, প্রত্যেকটা ডিজিট কত? 4টে, তার মানে 1000 ইন্টু 4, টোটাল ক্যালকুলেশন। বোঝা গেল বন্ধু?